ওয়েলকাম ফ্রেন্ডস, OE360 ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগত। যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর স্তরের পিজি কোর্সের পড়াশোনা করছো, তোমাদের 2023 সালের বিগত সালের যে প্রশ্ন, সেই প্রশ্ন তোমরা একটু দেখে নাও। সেই প্রশ্ন থেকে কি কি প্রশ্ন পড়েছিল। আমরা যে প্রশ্নটা এখন দেখতে পাচ্ছ তোমরা, বা আমরা যে প্রশ্নটা দেখাচ্ছি, সেটা হচ্ছে অষ্টম পত্রের প্রশ্ন, অর্থাৎ 8 পেপারের প্রশ্ন। 8 পেপারের নাম হচ্ছে কি এডুকেশান অফ ওমেন ইন ইন্ডিয়া। এই যে পরীক্ষা, এই পত্রের যে পরীক্ষার প্রশ্নপত্র প্রথমে দিয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন 18 নাম্বারের। তার একের এর দাগে রয়েছে, দেখো এ যদি টাচ করো সবগুলো করতে হবে, 1 2 3 4 5 পুরোটা 6 7 8 পরপর করতে হবে, এরকম করে প্রশ্নগুলো রয়েছে। প্রথম বলছে সংক্ষেপে লিখুন। কি কি লিখতে হবে সংক্ষেপে? একের দাগে লিখতে হবে নারী শিক্ষার 4টি প্রধান উদ্দেশ্য। দুইয়ের দাগে হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986-তে নারী শিক্ষা সম্বন্ধে যে কোনো 2টি প্রধান সুপারিশ, নারীর সামাজিক বিকাশের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের যে কোনো 2টি বিশেষ অবদান, লিঙ্গভিত্তিক পৃথকীকরণের 2টি প্রধান বৈশিষ্ট্য, নারী শিক্ষার উপর গবেষণার ক্ষেত্রে 2টি প্রধান উৎস, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকার কর্তৃক গৃহীত 2টি বিশেষ ব্যবস্থা গ্রহণ, বৈদিক যুগে বৈদিক যুগে নারীর অবস্থান বিষয়ক 2টি বিষয়ের দুটি বিশেষ বৈশিষ্ট্য, আর একটা কি প্রান্তিক গোষ্ঠীর মহিলাদের বিশেষ সমস্যাসমূহ। আরও রয়েছে দেখো, আর 9 দাগে রয়েছে নারী শিক্ষা বিকাশের জন্য ইউনেস্কো কর্তৃক প্রদত্ত 2টি গুরুত্বপূর্ণ প্রস্তাব। এবার এটা গেল এর দাগে টাচ করলে কিন্তু এগুলো সবগুলো করতে হবে। এবার বির দাগের প্রশ্ন হংস মেহতা কমিটি কর্তৃক প্রদত্ত নারী শিক্ষা সম্পর্কে প্রধান সুপারিশসমূহ সম্বন্ধে আলোচনা করুন, এই সুপারিশগুলির প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করুন। সির দাগে বলছে যে সংক্ষেপে লিখতে হবে কি কি বৌদ্ধ যুগের নারী শিক্ষার অবস্থা, ইসলামিক যুগে নারী শিক্ষার অবস্থা, বর্তমানে নারী শিক্ষার অবস্থা। ডির দাগের প্রশ্ন দিয়েছে ভারতবর্ষে নারী শিক্ষার অগ্রগতি সম্বন্ধে বিশদে লিখুন, এই বিষয়ে ভারত সরকার যে সমস্ত উদ্যোগ এবং কার্যক্রম নিয়েছে তা সংক্ষেপে ব্যাখ্যা করুন। এগুলো গেল একের দাগে সব। দুইয়ের দাগে যে কোনো 3টে প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন এর দাগে দিয়েছে নারীর বিকাশ এবং শিক্ষার জন্য বাংলার সংস্কারকদের নাম লিখুন, এই ক্ষেত্রে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বিস্তৃতভাবে আলোচনা করুন। বির দাগে প্রশ্ন প্রাক স্বাধীনতার যুগে নারী শিক্ষার বৃদ্ধিতে ব্রিটিশ সরকার এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের ভূমিকা ব্যাখ্যা করুন। সির দাগের প্রশ্ন হচ্ছে নারী শিক্ষার অগ্রগতিতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বাধার ব্যাখ্যা করুন। ডির দাগে নারী শিক্ষা ও ক্ষমতায়নে ইউজিসি এবং নারী শিক্ষা কেন্দ্রগুলির ভূমিকা বিবৃত করুন। ভারতবর্ষে, এটা ইর দাগের প্রশ্ন দিয়েছে কি ভারতবর্ষে নারী শিক্ষা বিষয়ে গবেষণার সাম্প্রতিক অভিমুখ সম্বন্ধে আলোচনা করুন। এফের দাগের প্রশ্ন দিয়েছে নারীদের কার্যকরী সাক্ষরতা বলতে কী বোঝান, বেগম রোকেয়ার বিংশ শতাব্দীতে নারী শিক্ষার অগ্রদূত আলোচনা করুন। 3-এর দাগের প্রশ্ন যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে 7 নাম্বার করে। নারীর ক্ষমতায়নের প্রধান উদ্দেশ্যগুলি কী কী, নারীর ক্ষমতায়নের শিক্ষার ভূমিকা আলোচনা করুন। মাধ্যমিক শিক্ষা, বির দাগের প্রশ্ন দিয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ মুদালিয়ার কমিশনের সহশিক্ষা সম্বন্ধে প্রধান সুপারিশসমূহ আলোচনা করুন। সির দাগের প্রশ্ন ঔপনিবেশিক ভারতে নারী শিক্ষার বিকাশে খ্রিস্টান মিশনারিদের উল্লেখযোগ্য অবদানগুলি বর্ণনা করুন। ডির দাগের প্রশ্ন হচ্ছে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দিন, নারী শিক্ষা কীভাবে সমাজ পরিবর্তনের সাথে জড়িত উপযুক্ত উদাহরণ দিন। ইর দাগের প্রশ্ন ভারতে নারী শিক্ষা সম্বন্ধে সংবিধানে বর্ণিত গুরুত্বপূর্ণ প্রতিবিধানগুলি আলোচনা করুন। এফের দাগের প্রশ্ন হচ্ছে গুণবাচক গবেষণা কি, নারী শিক্ষায় এর গুরুত্ব বিশ্লেষণ করুন। এই হচ্ছে 8 পেপারের প্রশ্ন। আশা করি তোমরা অনেকটা উপকৃত হলে। পুরনো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। তোমরা যারা 5th 6 7 পেপারের প্রশ্ন দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। নাহলে আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত থাকতে পারো, এডুকেশনাল সমস্ত আপডেট ওখানে সবার আগে পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।